এত কিছু পাইছে আমার ভূতে, আমার তারা উঠেছে না। আমার মেয়েটা সুস্থ বিচার চাই, আমি আমার ছেলেরে চাই। যদি আমার ছেলে বাচ্চা থাকে তাহলে আমার ছেলেরা আমার কাছে দেও। আর যা কিছু পাইছে এই তদন্ত করে তারা আমার সুস্থ বিচার করে দাও। আমার ছেলে আমার টিকা মারিয়ে গেছে, এই বাবুল তারার লগে মারিয়ে গেছে আমার ছেলে। আমার ছেলে আর ঘরে আইছে না, আর বিনা ঘরে আইছে। রক্ত দিয়েছি, আমার ছেলের আজকে 3 মাস হয়ে গেছে। আমার মধ্যে ঘর থেকে বাড়িয়ে গেছে 30 তারিখ 3:30 পৌনে 4টার দিকে। গাও গোসল ধুইছে, কাপড় ফইন্দা চেয়ারম্যান দিয়ে বাড়িয়ে গেছে। সাথে বাবুল আসিল, তারপরে তারার আরো লোক আসিল, তারার লগে বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাই আমার ফুতে আর ফিরে আমার কাছে আইছে না, এই যে বাড়িয়ে গেছে। ফোন করি ফোন ধরে না, মোবাইল বন্ধ। বাবুল এরপরে রাত্রে আইসে কি তারে কয় আমার কাছে আমার মোবাইলটা, আমি কিন্তু মোবাইল দেখলে তুই সমানে গেলি আইস, এই কথা কনের পরে তো বাড়িয়ে গেছে, আর আইসে না। আমার ভূতের বাবুলের লগে নিছে মোবাইলটা বাবুলের কাছে পাইছি আমরা। পরে বাবুল কি আরেকটা মোবাইল পাওয়া গেছে বাগুরের বিল্লালের কাছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই অপেক্ষায় করছিল যে জন্মদিন যেন যাইব, এটা মনে করে আমি যে সারা রাত্র অপেক্ষায় রয়েছি, জির কাছে রয়েছে। এর পরের দিন থেকে আর কোনো রসিদ নাই আমার ভূতের। আমি আমার ভূতের অপেক্ষায় আছি। কেউ কয় মারে লইছে, কেউ কই ইয়ে করছে, আমি কই না, আমার ভূত আমার কাছে ফিরে আইব। মৃত হোক জীবিত হোক, আমি তাদের পায়ে পায়ে ঘুরছি 3টা মাস যাবত। আজকে এই থানার বারান্দা বারান্দা আমি ঘুরতেছি, কিন্তু কোনো প্রশাসন থেকে কোনো ফলাফল আমাকে দেয় নাই। আমি পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে আসছি, আমার পুলিশ সুপার কার্যালয় থেকে কোনো ফলাফল আমাকে দেয় নাই। আমার হাজবেন্ডের কোনো তথ্য এখনো পর্যন্ত দেয় নাই। ওনারা বলে ওনারা আমার কাজ করে দিছে। আমার ওনাদের কাছে প্রশ্ন, আমরা যে কটা আসামি সন্দেহজনক ভাবে তাদেরকে দিয়েছি এবং তাদেরকে থানায় এনে দিয়ে গেছি, ওই আসামিদেরকে তারা শুধু গ্রেফতারি দেখাইছে। তাহলে আমি তাদেরকে আসামি দিয়ে আসলাম থানায়, তাহলে উনি পারতেছে না এখনো আমার হাজবেন্ডের। কাকিয়াচর যে জায়গা ঘটনাস্থলে আমার স্বামীর রক্ত, আমার স্বামীর ওয়ালেট, আমার স্বামীর ব্যবহৃত জিনিসপত্র পাওয়ার পরে কেন এখনো পর্যন্ত প্রশাসন চুপ? আমার কি এখন আমি কি নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশাসন আমার স্বামীর নিখোঁজ হওয়ার পিছনে গুমের পিছনে জড়িত আছে? প্রশাসন যদি জড়িত না থাকে, কেন প্রশাসন আমার তথ্য দিচ্ছে না, আমার স্বামীকে বের করতে পারতেছে না? একটা মানুষের রক্ত, একটা মানুষের ব্যবহৃত জামা কাপড় আতর এসব পাওয়ার পরে, ওয়ালেট পাওয়ার পরে মাটির নিচে পাইছে সে, তারপরে কিভাবে প্রশাসন চুপ থাকে? এখনো পর্যন্ত আমার কোনো ফলাফল দেয় নাই। আমি পুলিশ সুপারের কাছে গেছি, পুলিশ সুপার পর্যন্ত এখনো পর্যন্ত আমাকে, উনি একজনকে দায়িত্ব দিল পবিত্র, এসআই পবিত্র, উনি একদিন এসে শুধু দেখে গেছে, পর্যবেক্ষণ করছে। আজকে এ পর্যন্ত উনি আমার আর কোনো ফলাফল দেয় নাই। ওনাকে ফোন দিল, উনি ফোন রিসিভ করে না। আমার কথা হচ্ছে যে একটা মানুষ, একটা কুকুর যদি মারা যায় সেটা অন্তত তাকে নিয়ে টেনে নিয়ে হলে মাটির নিচে গর্ত করে মাটি দেওয়া হয়। আর আমার স্বামী একটা মানুষ, সে মানে একটা মানুষ কিভাবে এতদিন নিখোঁজ হইতে পারে? তার মৃত হোক, তার জীবিত হোক, মৃত হোক, আমাকে তো দেওয়ার প্রশাসনের দায়িত্ব। আমি সাধারণ মানুষ, আমি যদি সাধারণ মানুষ হয়ে আমি যদি আমার স্বামীকে বের করার ক্ষমতা থাকতো, আমি পুলিশের পায়ে পায়ে ঘুরতাম না। ওনার তথ্য প্রযুক্তি ব্যবহার করে উনি কি ফলাফল পাইছে? কোনো ফলাফল দেয় নাই আমাকে। যে আসামিগুলোকে আমরা দিছি সেটা আমরা সন্দেহজনক ভাবে দিছি, ওনারা নতুন করে কোনো তথ্য আমাদেরকে দেয় নাই। আমার এই 4 বছর বাচ্চাটা বাবা বাবা করে প্রতিদিন কান্না করে। আমি স্ত্রী, আমি নাহলে কষ্ট করে চাকরি করে আমি আমার জীবনটা চালাই যাব, আমি নাহলে আমার জীবনের সব চাহিদা সুখ আল্লাহ সব মাটিতে দিব, কিন্তু আমার সন্তানকে কি চাইলে আমি একটা বাবা কিনে দিতে পারবো? আপনারা বলেন, আমার এই সন্তানটা কাকে বাবা বলে রাখবে? আমাকে শুধু এইটাই বলেন। ওই তাদের মধ্যে কোনো মা মমতা নাই। আমার সন্তান এই বাবা বাবা করে প্রত্যেকটা দিন কান্না করে। আপনারা কিভাবে চুপ থাকেন? মানুষের মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ মায়া মমতা না থাকে, মানবিকতা না থাকে, তাহলে তারা কেমন মানুষ? আমি কি বলবো আমার অর্থের জোগাড় নাই? আমি কি বলবো প্রশাসনকে আমি টাকা দিতে পারি না, তার জন্য আমার স্বামীকে বের করে দিচ্ছে না? আমার মনে হচ্ছে এটাই, হয়তো তারা আসামি পক্ষ থেকে টাকা নিছে, নাহলে তারা আমি টাকা দিতে পারতেছি না তার জন্য আমার স্বামীকে খুঁজে বের করে দিতেছে না।